প্রিয় শিক্ষার্থী, সবাই একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখো। আজকের ক্লাসটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কয়টা টেবিল দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা। টেবিল ক, টেবিল খ, আর এটা হচ্ছে একটা রেজাল্ট টেবিল। দেখো আমাদের গ আর ঘটা আমাদের প্রশ্ন আছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, ক হচ্ছে জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক, আর গ আর ঘ হচ্ছে আমাদের উদ্দীপকমূলক। গ নাম্বারে আমাদের প্রশ্ন আছে কি? দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। গ নাম্বারে আমাদের তিনটা প্রশ্ন আছে। গ নাম্বারে দেখো, গ নাম্বারে প্রথম প্রশ্নটা আছে কি? আমাদের রোমান সংখ্যা 1 প্রশ্ন আছে কি? জিপিএ 4.75 প্রাপ্তিদের রেকর্ড প্রদর্শন করো। প্রাপ্তিদের রেকর্ড প্রদর্শন করো। প্রদর্শন করো এসকিউএল কমান্ডে। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের এখানে গ নাম্বার রোমান সংখ্যা 1 প্রশ্ন করছে জিপিএ 4.75 প্রাপ্তিদের রেকর্ড প্রদর্শন করো এসকিউএল কমান্ডে। দেখো আমাদের জিপিএ টেবিল কোনটা? আমাদের জিপিএ টেবিল হচ্ছে এই টেবিলটা। এই টেবিলটার নাম কি? রেজাল্ট টেবিল। এই টেবিলটার নাম কি? রেজাল্ট টেবিল। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের হচ্ছে গ রোমান সংখ্যা 1, গতে আমাদের তিনটা প্রশ্ন আছে। খেয়াল করে দেখো। তাহলে আমাদের এসকিউএল কমান্ড, আমরা আগের ক্লাসগুলোই পড়ছি, এসকিউএল কমান্ড পড়লে আমাদের কি আসতেছে? সিলেক্ট, SELECT। দেখো SELECT, সিলেক্ট, ফরম, FROM, ফরম, হোয়ার, WHERE, হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের বলছে কি এই টেবিলটা, এই জিপিএ ফিল্ড কত? 4.50 প্রাপ্তিদের কি করতে হবে? রেকর্ড গুলো প্রদর্শন করতে হবে। আচ্ছা দেখো, তাহলে সিলেক্ট, দেখো তাহলে ফর্মটা কি? রেজাল্ট। এই টেবিলটার নাম রেজাল্ট। তাহলে রেজাল্ট RESULT, রেজাল্ট। হওয়ার মানে কি? সত্য। সত্য মানে কি? কন্ডিশন। কন্ডিশন মানে কি? অবস্থান। কার উপরে দাঁড়ায় আছে এই অঙ্কটা দাঁড়ায় আছে হচ্ছিল কার উপরে? একটু খেয়াল করে দেখো। এই জিপিএ 4.75 এর নিতে হবে আমাদের। এই 4.GPA যারা পাইছে শুধু তাদের রেকর্ডগুলো আমাকে দেখাইতে হবে। তাদের রেকর্ডগুলো দেখাতে হবে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে 4.75। তাহলে হয় হচ্ছে জিপিএ। দেখো জিপিএ কত? 4.75। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু মনে দেখো। হয় এই সিলেক্ট মানে কি? প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। এখানে কোনো প্রয়োজনীয় ফিল্ড আছে? নাই। না থাকলে কি করতে আমাদের? স্টেশন নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাতে হবে। আমি আবার বুঝেছি, দেখো খেয়াল করে দেখো একটু। আমাদের বলছে জিপিএ 4.50 প্রাপ্তিদের রেকর্ড প্রদর্শন করতে হবে। দেখো এই 3 নাম্বার টেবিল আমাদের জিপিএ আছে। তাহলে 3 নাম্বার টেবিল থেকে আমাদের যারা জিপিএ 4.75 পাইছে তো তাদের রেকর্ড আমাদের দেখাইতে হবে। তাহলে আমাদের ফর্ম মানে কি? উত্তোলন। উত্তোলন হচ্ছে কি? রেজাল্ট। এই দেখো টেবিলটার নাম কি? রেজাল্ট টেবিল। আচ্ছা, হয় মানে কি? সত্য। তাহলে কাদের সত্য দিয়েছে? কোন স্টুডেন্টদেরকে আমরা দেখাবো? যারা 4.57 পাইছে। তাহলে জিপিএ 4.57। সিলেক্ট মানে কি? প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। দেখো এই অঙ্কের ভিতরে কোনো প্রয়োজনীয় ফিল্ড নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে দিতে হবে। কারণ এই অঙ্কটা হচ্ছে আমাদের কি অঙ্ক? সৃজনশীল অঙ্ক। কারণ সৃজনশীল অঙ্ক আমাদের এখন করতে হবে। এখান থেকে 10 মার্ক পাইতে গেলে সৃজনশীল করতে হবে। যদি তুমি আমার ক্লাসগুলো করে থাকো, গত ক্লাসগুলো, তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবা সৃজনশীল। আমি যে অঙ্কগুলো করছি অবশ্যই বুঝতে পারবা, আশা করি। দেখো তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কটি দেখো। দ্বিতীয় অঙ্কটি আমাদের কি আছে? একটু মনোযোগ দিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগে দেখো। আজকের
আজকে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি সৃজনশীল অঙ্ক আজ শুরু করলাম। দেখো তাহলে এখন আমাদের হচ্ছে দ্বিতীয়, গ নাম্বারের দ্বিতীয়, খেয়াল করে দেখো গ 2 নাম্বার আমাদের কি প্রশ্ন বলছে দেখে একটু। বলছে রোল 22 ও 25 রেকর্ড দুটি মুছে ফেলতে হবে। রোল 22 ও 25 রেকর্ড দুটি মুছে ফেলতে হবে। রেকর্ড দুইটি মুছে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, গত ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অঙ্ক পারবা, আর যদি বুঝে না থাকো তাহলে অঙ্ক পারবা না। দেখো আমাদের বলছে কি রোল, যাদের রোল 22 আর 25, যাদের রোল কি 22 আর 25, 22 আর 25, দেখো এখানে 22 আর 25 আছে কিনা, দেখো আছে 22 আর এই 25, এই দুটো রোল আমাদের কি করতে হবে, মুছে ফেলতে হবে। যদি মুছে ফেলি তাহলে আমাদের এটার কমান্ড কি, মুছে ফেলার কমান্ড কি, এটার মুছে ফেলার কমান্ড হচ্ছে অ্যাকশন কোয়েরিকে আমাদের কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে। আপডেট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি আর ডিলিট কোয়েরি। তাহলে ডিলিট মানে কি, মুছে ফেলা। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এখানে আমি সূত্রটা আমাকে বসাইতে হবে, খেয়াল করে দেখো। তাহলে হচ্ছে ডিলিট, DELECT, ডিলিট DELETE। আচ্ছা দেখো ডিলিট বানামটা DELETE, দেখো ডিলিট, তারপরে কি হোয়ার, WHERE, হোয়ার। তাহলে ডিলিট কি, রেজাল্ট, RESULT, রেজাল্ট। আর হোয়ার কি, দেখো হোয়ারে কি, কাকে আমরা মুছতে চাচ্ছি, হচ্ছিল রোল কত কত 22 এন্ড 25, সর্বশেষে কি হচ্ছে সেমিকলন। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, ডিলিট হচ্ছে রেজাল্ট, হোয়ার সত্য, কি আছে রোল, কোন রোল 22 আর 25, এই 22 আর রোল 25টা আমাদের কি করে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। মুছে ফেলে আমাদের কি করতে হবে, এইখানে অটোমেটিক আমাদের টেবিলটা এঁকে দিতে হবে। কিভাবে টেবিল আঁকতে হবে দেখো আমি দেখাই দিই। তাহলে আমরা এখান থেকে কাকে কাকে মুছবো, আমরা এখান থেকে মুছবো হচ্ছে হলো 22 আর 25। দেখো প্রিয় শিক্ষার্থী ডিলিট হচ্ছে রেজাল্ট, হোয়ার মানে রোল, 22 এবং 25কে আমাদের কি করতে হবে, মুছে ফেলতে হবে। দেখো অবশ্যই আমাদের কি করতে হবে, টেবিল এঁকে দিতে হবে। টেবিল না আঁকলে কিন্তু সৃজনশীলে কোনো মার্ক পাওয়া যাবে না। আচ্ছা দেখো এখন এই যে আমি আগে অ্যান্সারটা লিখছি, অ্যান্সারটা লেখার পরে দেখো আমাদের টেবিলটা অবশ্যই এঁকে দিতে হবে। দেখো তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 6টা আছে। আচ্ছা দেখো যদি 6টা থাকে, যদি যদি দুইজন মুছে ফেলে তাহলে কয়জন থাকে, 4 জন। খেয়াল করে দেখো তাহলে আমাদের প্রথম হচ্ছে কি রোল, ROLL রোল, তারপরে কি নেম, খেয়াল করো, তারপরে কি GPA। তাহলে রোল 20 21 আর কত 23, 20তে কে আছে করিম, KORIM করিম, কত আছে 2.5 পয়েন্ট। 21 কে আছে রহিম, ROHIM রহিম, 4.40। 23 কে আছে মধু, MODU মধু কত 4.50। তাহলে আমাদের এখান থেকে কত হয়েছে 22 আর 25, দেখো 22 আর 25 এখানে আছে নাই। তাহলে আমাদের অঙ্কটা করে এইভাবে অঙ্কটা সাজায় দিতে হবে টেবিল কাটে, কারণ সৃজনশীলে যত বেশি লিখবা তত ভালো মার্ক পাবা। উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝে দিতে হয়। অর্থাৎ আমাদের বলছে, প্রশ্নে বলছে যে 22 আর 23কে রেকর্ডকে মুছে দিতে পারবো। দেখো 22 আর 23 রেকর্ড মুছে দিছি, ডিলিট হচ্ছে কি দিছি স্টুডেন্ট, হোয়ার রোল 22 এন্ড 25। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো এখন আমাদের রোমান সংখ্যা 3 আমাদের আর একটা অঙ্ক আছে, একটু খেয়াল করে দেখো। রোমান সংখ্যা 3 এই গ নাম্বারে আমাদের হচ্ছে 3টা অঙ্ক। আচ্ছা দেখো এখানে কি বলছে, দীপকের GPA 5 হবে। দেখো এখানে বলছে DIPOK, দীপক এর GPA
কি হবে 5 হবে 5.00 হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দীপকের জিপিএ কত আছে 4.75, ভুল ক্রমে 4.75 হবে কত আমাদের হবে হচ্ছে হলো 5.00। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোন অঙ্কে চলে যেতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে অঙ্কটা কি এসকিউএল কমান্ডে আছে না অ্যাকশন কুয়েরিতে আছে, খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, কোনো রেকর্ড না কোনো ডেটা পরিবর্তন করতে হবে, আর কোনো ডেটা পরিবর্তন করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, আপডেট কোয়েরি। কোন কোয়েরি, আপডেট কোয়েরি। একটু খেয়াল করে দেখো আপডেট কোয়েরি। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের আপডেট, UPDATE, আপডেট কি রেজাল্ট, RESULT রেজাল্ট, সেট এসি সেট হচ্ছে সংযোগ করতেছি কি দীপকের কি জিপিএ, তাহলে জিপিএ কত 5.00, কত সেট আপ করতেছি 5.00, হোয়ার WHERE, হোয়ার মানে কি সত্য, কারটা নিছি আমি যার নাম দীপক, তাহলে হোয়ার নেম NAME নেম দীপক DIPOK দীপক। প্রিয় শিক্ষার্থী সবার শেষে সেমিকলন। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো যে আমাদের অঙ্কটায় কি বলছে, আমরা কি করতেছি, বলছে দীপক এর জিপিএ 5 হবে। দেখো দীপকের জিপিএ কত আছে, দীপকের জিপিএ আছে হচ্ছিল 4.75, এইটা আমাদের কি করতে হবে 5.00 করতে হবে। তাহলে এইটার আমাদের সূত্র কি, আপডেট হচ্ছে স্টুডেন্ট সেট জিপিএ কত 5, তাহলে হোয়ার কত, হোয়ার নেম, কার নেম কাকে চেঞ্জ করতে হবে, দীপকের চেঞ্জ করতে হবে, হোয়ার নেম দীপক। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমাদের কি করতে হবে, এখন এই টেবিলটা আমাদের আবার রাখতে হবে, এই টেবিলটা আমাদের আইকে দেখাই দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমি এখান থেকে দেখাই দিই, তাহলে এই সূত্রটা লেখার পরে এই টেবিলটা এটা নিচে লিখতে হবে, নিচে লিখে এখানে আমাদের কি করতে হবে 5.00। দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো আমি আবারও বুঝিয়ে দিই, বলছে দীপক নামের জিপিএ কত হবে 5.00, এখানে ছিল 4.75, তাহলে আপডেট হচ্ছে স্টুডেন্ট সেট আপ হচ্ছে 5.00, হোয়ার নেমটা কে ছিল দীপক। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আজকের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এখন আমাদের ঘ নাম্বার অঙ্কটা, সৃজনশীলের ঘ নাম্বার অঙ্কটা, ঘ নাম্বার প্রশ্নটা আমাদের আছে কি, প্রশ্নটা আছে আমাদের হচ্ছে দেখো এটি খেয়াল করে দেখো, ঘ নাম্বার অঙ্কটা প্রশ্ন আছে কি, ঘ নাম্বার উদ্দীপকের টেবিল ক ও টেবিল খ এর মধ্যে কোন ধরনের ডেটা বেস সম্পর্ক বিদ্যমান আছে। অর্থাৎ দেখো উদ্দীপকের টেবিল দুটির ভিতরে টেবিল ক এবং টেবিল খর মধ্যে কোন ধরনের ডেটাবেস রিলেশনশিপ সম্পর্ক বিদ্যমান আছে, ডেটাবেস রিলেশনশিপ, দেখো ডেটাবেস রিলেশনশিপ আছে। দেখো উদ্দীপকের টেবিল দুটির ভিতরে টেবিল ক আর টেবিল খর ভিতরে কেমন ধরনের সম্পর্ক বিদ্যমান আছে একটু খেয়াল করে দেখো। এখানে আছে রোল নেম ডপ মানে কি ডেট অফ বার্থ, তারপর আছে রোল ফিশ রিমার্ক। দেখো দুইটা টেবিল এখানে আমি আঁকছি, আঁকার পরে একটা টেবিলের নাম ক একটা টেবিলের নাম খ, এই দুজনের ভিতরে কোন ধরনের সম্পর্ক আছে আমরা আগেই পড়ছি। আমাদের রিলেশনশিপ কত প্রকার, 4 প্রকার পড়ছি, 1 to 1, 1 to many, many to 1 আর many to many, 4 ধরনের সম্পর্ক। তাহলে এইখানে আমাদের কোন ধরনের সম্পর্ক আছে দেখো, এইটা হচ্ছিল এই টেবিলটা আছে 1 to 1, 1 to 1 কেন আছে, একটা ডেটাবেস টেবিলের সাথে অন্য একটি ডেটাবেস টেবিলের
একই ধরনের সম্পর্ক, মানে একজনের সাথে শুধু একজনেরই সম্পর্ক হবে, একটা ডেটার সাথে আর একটা ডেটারই শুধু সম্পর্ক হবে, তাকে 1-to-1 রিলেশনশিপ বলা হয়। দেখো তাহলে এখানে কি আমাদের দেখো এক আছে না, এই দেখো এক, দেখো এক আছে। আচ্ছা দেখো আর কিন্তু এক ওখানে নাই, এখন দেখো দুই, দেখো এখানে কত আছে দুই, আর দেখো কোথাও কোনো দুই নাই, দেখো এটা কত তিন, এখানেও তিন, এখানেও তিন, এখানেও দুই, এখানেও দুই, এখানেও এক, এখানেও এক, মানে কি একজনের সাথে একজনের সম্পর্ক, অর্থাৎ একটা ডেটাবেজের সাথে আর একটা টেবিলের আর একটা ডেটাবেজের যে সম্পর্ক, যে রেকর্ডের সম্পর্ক বিদ্যমান তাকে কি বলা হয় 1-to-1 বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি সৃজনশীল অঙ্কটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে হবে, কারণ কমেন্টে জানাইলে কোথায় ভুল ত্রুটি আছে আমি তোমাদেরকে সব সমাধান করে দিতে পারবো। তোমরা জানো, তোমরা বলবে স্যার এখানে আমি বুঝি নাই, আমি আবার ক্লাস নেব, আবার বুঝাবো, কারণ তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু। সবার জন্য আশীর্বাদ, ভালোবাসা উজাড় করে থাকলো, সবাই সুন্দর করে পরীক্ষা দিবা। তাহলে আজকের মতো এখানেই রাখি, সবাই ভালো থাকো আর সৃজনশীল অঙ্কর দিকে নজর দিবা, কারণ এইখান থেকে আমাদের 10 মার্ক আসবেই, ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের 10 মার্ক আসবেই, এর সাথে 4টা টিক থাকবে। তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই ভালো করে পরীক্ষা দাও, সবার জন্য ভালোবাসা, অবিরাম।